এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনী। আজকে আমাদের ফরিদপুর, মাদারীপুর, দলিলপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলা আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু মত বিনিময় সভা ছিল। এই সবাই আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো, এবং প্রায় প্রতিটা কেন্দ্রে আমাদের সিসিটিভি লেগে গেছে এবং ধান যাওয়ার সাথে সাথে সুরক্ষা ওটারও ব্যবস্থা হয়ে যাবে। এই ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো। এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি আশা করতেছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, এবং আর এটা সম্ভব হবে শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবাই সহযোগিতা। আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, এবার আরো বেশি সহযোগিতা করবেন এবং নির্বাচন উৎসবমুখর। আজকে সফল হলাম যে এখানে আপনারা বললেন যে আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো, এই জন্য এটা সফল হচ্ছে যেটা আপনারা ফার্স্ট। এখানে কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটা আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিক আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের আমরা আশা করবো যে সামনে আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইন শৃঙ্খলা বাহিনী স্পেশালি সশস্ত্র বাহিনী এরা যেতে পারতো না। এবার আমাদের সিনিয়র সচিব একটা ভালো ব্যবস্থা করেছে, প্রতিটা ভোট প্রাঙ্গণটা যদি কোনো রকমের সমস্যা হয় সেদিন দেখবেন যে কি ধরনের ব্যবস্থা নেয়, ওই ধরনের প্রস্তুতি গুলি নিয়ে কিন্তু এখানে আনা ব্যাপার আছে। সবকিছু তো ডিসক্লোজ করে দেওয়া আমি যদি ভালো পারফরমেন্স রাখতাম তো আমার কুশলীটা করতেন না, তো আমার তো জানাজা করে দিতেন, সবচেয়ে খারাপ পারফরমেন্স।